আমাদের যেহেতু একটু সময় কম, আমরা ওই যে অপারেশনটা করেছি কিন্তু একেবারে সাথে সাথে, মানে এটা আমাদের টিম গেছে, আমরা এবং সিটিডিসি একেবারে, এটা তো অনেক দূরে, খুলনা অঞ্চল, খুলনা শুধু খুলনা না, খুলনা, পটুয়াখালী, গোপালগঞ্জ, 3টা জেলা। তো এগুলোর কাজ করতে গিয়ে কিন্তু আমরা পুরো টোটালটা এখনো এইভাবে একেবারে থরলি ইনভেস্টিগেশনটা করতে পারি না। তো এইটা আপনারা যেটা বলতেছেন, এটা তো আমাদের মাথার ভিতরে যেটা বললামই, যে সবাইকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন আমরা হয়তো ধরতে পারি না। যাদেরকে 5জনকে ধরেছি, এর বাইরে 7-8 জন আরও আছে। এটা সাজের থেকে শুরু করে ধরাছোঁয়ার বাইরে কেউ না, সবই ধরাছোঁয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা সবাইকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা জিজ্ঞাসাবাদে আমরা কথা বলেছি, আমরা যেমন রাকিব, যে ভিকটিমের ওয়াইফের সাথে কথা বলেছি, সাফা যে যাকে বিয়ে করেছিল তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি। আমাদের অনেকেই কথা বলেছে, যে মন, যে মেয়েটা মন বা জান্নাত যেটা বলতেছে, তো তার সাথে কথা হয়েছে। আমরা ওইভাবে এখন সময় যেহেতু আমরা পাবো, এখন আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা ডাকবো। আমরা ওই রকম কোনো কিছু পাই না। যেটা বললাম, যে রাকিবের সাথে টিকটক করে যে মেয়েটা, যার সাথে হয়তো সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি জানি না, যেটা এই যে মন বা জান্নাত যেটা বলতেছে, এবং মন বা জান্নাতের যে হাজবেন্ড সাজিদ, এই সাজিদের বিষয়টা আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর বাইরে এখনো পর্যন্ত পাই না, হয়তো থাকতে পারে, আমি জানি না। এটা আমরা আরো যখন ফার্দার ইনভেস্টিগেশনে যাব, তখন আমরা হয়তো এই বিষয়গুলো পরিষ্কার হবে। যে 5জনকে আমরা ধরেছি, এর মধ্যে 4জনকে তো আগেই ধরেছিলাম। এই 4জনের মধ্যে 2জন কিন্তু অলরেডি কোর্টে 164 করেছে। তারা এই হত্যার দায় স্বীকার করে, তারা যে কিলিং মিশনে সরাসরি ছিল এটা স্বীকার করে 2জন অলরেডি 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ কোর্টের কাছে দিয়েছেন। আর বাদ বাকি যে 2জন আছে, 2জন কিন্তু আমাদের কাছে রিমান্ডে আছে, এবং তারাও কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, এবং তারাও ইনশাল্লাহ কোর্টে 164 দেবে। আর বাদ বাকি আজকে যাকে নিয়ে আসছি, আমরা তার সাথে আসলে কথা বলার বেশি সুযোগ পাই নাই। তো তারটা আমরা দেখি কত, সেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন কোর্টে গিয়ে বলবে কিনা আমি জানি না।